আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারের সবাইকে আবারও স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমরা পার্ট 5 শুরু করতে যাচ্ছি। পার্ট 5 এ আমরা ড্রয়িং টুল সম্পর্কে জানব। সো ড্রয়িং টুলের প্রথমেই আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে সম্পর্কে এটার ডিটেলস জানব। চলুন শুরু করা যাক। সো আমরা স্ক্রিনে একটা অবজেক্ট দেখতে পাচ্ছি। অবজেক্টটা হলো একটা ডেস্ক। এখানে মূলত দুইটা ডেস্ক আছে, একটা না, এবং একটা চেয়ার, তার উপরে দুইটা কম্পিউটার। সো আমরা একটা অফিসের জন্য এইরকম আরও অনেকগুলা টেবিল, সাথে চেয়ার এবং কম্পিউটার ড্র করতে চাই। সো এই কাজটা তো আমরা আলাদা আলাদাভাবে যদি করি তাহলে আমাদের অনেক সময় লাগে। সো আমরা এটা কি করব, একসাথে করব, আর সেটার জন্যই আমরা হলো অ্যারে ব্যবহার করব। সো রেক্ট্যাঙ্গুলার অ্যারের মাধ্যমে আমরা একই ধরনের অবজেক্ট অনেকবার তৈরি করতে পারি, ডান দিক বরাবর অথবা উপর বরাবর, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য আমরা প্রথমেই এই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব। তারপর এই যে উপরে অপশন আছে যে অ্যারে, এই অ্যারে থেকে আমরা এই রেক্ট্যাঙ্গুলার অ্যারেটাকে সিলেক্ট করব। সো আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারেটাকে সিলেক্ট করি এবং আমরা দেখতে পারবো সিলেক্ট করার সাথে সাথে আমাদের বেশ কতগুলো অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন এইটা আমরা যেরকমটা চাচ্ছি তার বাইরেও তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে এটা উপর দিকে 3টা রো তৈরি করছে সব মিলিয়ে, আর ডান দিকে 4টা। বাট আমরা এরকম চাচ্ছি না, আমরা এর থেকে বেশি চাচ্ছি বা কম চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা আমরা এডিট করতে পারি যে আমাদের প্রয়োজন মতো। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে এই যে একটা গ্রিপ আছে। সো এই গ্রিপের উপর যদি আমি ক্লিক করি তাহলে আমরা ডাইনামিক্যালি মাউস পয়েন্টার ডান দিকে সরানোর সাথে সাথে আমরা অ্যারেতে কপি করতে পারবো, অর্থাৎ অ্যারেতে আরও অবজেক্ট যোগ করতে পারবো। সো আমি এতগুলো যোগ করলাম। এবার লক্ষ্য করি যদি আমি উপরের দিকে যাই, এই যে গ্রিপটা আছে সেই গ্রিপটার উপরে যদি আমি ক্লিক করি, তারপর আমি যত উপরের দিকে যাব আমার তত অবজেক্ট তৈরি হতে থাকবে, বা নিচের দিকে যাব, যেদিকে যাই আমার অবজেক্টগুলো তৈরি হতে থাকবে। সো এদিকে এই যে উপরের দিকে আমি এতগুলো গেলাম, অর্থাৎ এতগুলো অবজেক্ট আমি ড্র করলাম, ঠিক আছে? সো এইভাবে হলো আমি ডাইনামিক্যালি এই গ্রিপের মাধ্যমেও আমার প্রয়োজন মতো অ্যারে তৈরি করতে পারি। আচ্ছা, এরপর লক্ষ্য করি যে এইখানটাতে একটা গ্রিপ আছে, ঠিক আছে? এই গ্রিপটা দেওয়া হলো আমরা এই যে মাঝ বরাবর ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা কমানো বাড়ানোর কাজ করতে পারি ডাইনামিক্যালি। চলুন দেখি। সো এটার উপর ক্লিক করলাম, এই যে দেখেন আমার ডিস্টেন্স কিন্তু বাড়তেছে, বা এইদিকে আসলাম, এই যে আমার ডিস্টেন্স কিন্তু কমতেছে। আচ্ছা, এইটা আর ঠিক একইভাবে এই ডান দিক বরাবর এই যে এইটা সিলেক্ট করে আমরা এইদিকে ডিস্টেন্স বাড়াইতে অথবা কমাতে পারি। ওকে, সো বোঝা গেল। সো এই ছিল হলো আমাদের ডাইনামিক্যালি অ্যারের সংখ্যা বাড়ানোর বা কমানোর এবং এদের মধ্যাকার দূরত্ব বাড়ানো বা কমানোর কাজ। ওকে, আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট বলে নিই, মধ্যাকার যে ডিস্টেন্স সেটা আসলে কি। ধরুন দেখা যাক যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত ডিস্টেন্স কাউন্ট হয়। আই মিন এই যে মাঝ বরাবর যে ফাঁকা অংশটুকু, এইটুকু কিন্তু কাউন্ট হয় না। ডিস্টেন্সটা কাউন্ট হয় এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। ওকে, আবার এইদিকেও ডিস্টেন্সটা কাউন্ট হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। একইভাবে যদি আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চিন্তা করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এইভাবে হলো ডিস্টেন্সটা চেঞ্জ হয়। ওকে, এখন আমরা ডাইনামিক্যালি বাড়ানো কমানো অথবা এদের স্পেসিংটা কমানো বাড়ানোর কাজ দেখলাম। এবার চলুন আমরা যদি ডাইনামিক্যালি না করে স্পেসিফিকভাবে করতে চাই তাহলে উপরের যে অ্যারে ক্রিয়েশন ট্যাব আছে সেইটা থেকে করতে পারবো। একটা বিষয় লক্ষ্য করি যে অ্যারে ক্রিয়েশন ট্যাবটা কিন্তু আমাদের এমনিতে থাকে না। সো আমরা যখন একটা অ্যারে তৈরি করি তখন এই ট্যাবটা তৈরি হয় অটোমেটিক্যালি। সেই অ্যারে ক্রিয়েশন ট্যাবের এই উপরে গিয়ে আমি কলাম সিলেক্ট করে দিতে পারি। এখানে 8টা কলাম আছে, ধরেন আমি 2টা কম চাচ্ছি, আমি 6টা চাচ্ছি। সো 6 দিয়ে আমি এন্টার করে দিলাম, কলাম কিন্তু আমার 2টা কমে গেছে। একইভাবে রো আছে আমার 5টা, সো আমি ধরেন এটা কমাই আমি 3টা দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো এবং এন্টার করে দিলাম। আচ্ছা, তাহলে আমার 6টা কলাম হয়েছে এবং 3টা রো হয়েছে। আচ্ছা, এরপরে এই যে নিচে দেখি যে একটা অপশন আছে যে বিটুইন। এই বিটুইনটা হলো দূরত্ব, অর্থাৎ একটা অবজেক্ট থেকে আর একটা অবজেক্টের মাঝ বরাবর কী রকম দূরত্ব হবে এটা হচ্ছে সেটা। সো ধরেন এখানে এত দূরত্ব আছে, আমি এটা চাচ্ছি না, আমি 1500 ইউনিট চাচ্ছি। সো আমি এন্টার করে দিলাম। আচ্ছা, এখন দেখেন যে আমার এইগুলা জোড়া লেগে গেছে একটা আরেকটার সাথে, যেরকম আমি আসলে এইরকম একটা অবজেক্টই চাচ্ছিলাম জোড়া লাগানোর মতো। সো এইটা হয়েছে। এখন আমি ধরেন এই যে এইদিকে আমি মনে করেন যে রো বরাবর ডিস্টেন্স হচ্ছে 3000 ইউনিট।
আচ্ছা, এবং এন্টার করে দিলাম। তাহলে দেখেন আমার এখানে কিন্তু স্পেসিফিকেশনটা বেড়ে গেছে। আর এখানে টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে। টোটাল ডিস্টেন্স হলো আমার এই পয়েন্ট থেকে শুরু করে এই যে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স, ঠিক আছে। সো এটা আমরা যখন এই বিটুইন ডিস্টেন্সটা দিয়ে দিব তখন এইটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে বোঝা গেল। এরপর আমাদের এইখানে একটা অপশন আছে, সেটা হলো লেভেল। সেই লেভেলটা হলো 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করে, অর্থাৎ আমরা এখানে তো এক্স ওয়াই প্লেনে অর্থাৎ 2D-তে কাজ করছি, যখন আমরা 3D-তে কাজ করব তখন এই লেভেলটা কাজে লাগবে। আমরা যেহেতু 2D-তে কাজ করছি সেজন্য এটা এখানে 1 দেখাচ্ছে। এরপর এই প্রপার্টিসে একটা অপশন আছে, সেটা হলো অ্যাসোসিয়েটিভ। সো অ্যাসোসিয়েটিভটা আমরা অন রাখবো যদি আমরা আমাদের এই অ্যারেটাকে পরবর্তীতে এডিট করতে চাই। আর যদি এডিট পরবর্তীতে করতে না চাই সেক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েটিভটা অফ করে দিতে পারি। বাট আমি এটা এডিট করতে চাই, সো আমি এটাকে অন করে রাখলাম এবং আমি অ্যারেটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে আমার এই অ্যারেটা তৈরি হলো। এখন যদি আমি এই অ্যারেটা সিলেক্ট করি দেখা যাবে যে পুরো জিনিসটা একসাথে সিলেক্ট হয়েছে, অর্থাৎ এটা একটা ব্লকের মতো কাজ করতেছে। ওকে, তো এখন ধরেন আমি কোনো কিছু একটা এডিট করতে যাচ্ছি, ধরেন এই ডেস্কের উপরে আমি এখানে একটা শো পিস বসাতে যাচ্ছি। সো প্রত্যেকটা ডেস্কে তো আমার আলাদা আলাদা করে শো পিস বসানো সম্ভব না। সো এই জন্য আমরা কি করব, সো এটাকে সিলেক্ট করব। তারপর এই যে এখানে দেখেন আছে এডিট সোর্স, সো আমি এডিট সোর্সটাকে ক্লিক করে দেব। তারপর আমরা যে বলছে যে নিচে দেখেন অ্যারে এডিট, সিলেক্ট আইটেম ইন অ্যারে, অর্থাৎ যেটা এডিট করতে চাই সেটার উপর ক্লিক করে দেব। আচ্ছা, এটা ক্লিক করে দিলাম, এখানে ওকে দিব। তাহলে দেখেন আমার শুধু এইটাকেই আমি এডিট করতে চাই, তাই এটা আনসিলেক্ট আছে আর সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো ধরেন এইটার এখানে আমি একটা শো পিস দিতে যাচ্ছি। ধরেন শো পিস কেমন হতে পারে, ধরেন একটা বৃত্তাকার শো পিস আমি এখানে দিতে যাচ্ছি। সো ধরেন এইটাকে আমি এইটা দিয়ে দিলাম। সাথে আমি কপি কমান্ডের মাধ্যমে এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার করি। এবার এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে নিয়ে আসি। আচ্ছা, এবং এন্টার করে দিই। তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটা অবজেক্টের মধ্যেই এইরকম একটা শোপিস টাইপ কিছু একটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এইটাকে আমি সেভ রাখার জন্য এই যে এই উপরের দিকে এডিট অ্যারো অপশনে সেভ চেঞ্জ দিব এবং আমার যেটা আমি চেঞ্জ করে সেভ করছিলাম সেটা সেভ হয়ে যাবে। সো এই ছিল রেক্ট্যাঙ্গুলার অ্যারে সম্পর্কে কথাবার্তা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য আর একটা অ্যারে সম্পর্কে জানবো। ধন্যবাদ সকলকে।